সবাইকে বিপিপি ব্লগে স্বাগত। সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি, দোকানে চলে এসেছি। গাড়ি যেখানে রাখা, গোডাউন থেকে কিছু মাল নেব, নিয়ে যাব আজকে কৃষ্ণনগর। চলো দাম করে লোড করি, বেশি না অল্প কটা মাল আছে, লোড টোড করে যাই। বুঝলা, কাজ বাজে হাল তো খুব ভালো। যাই হোক, বেরোই, লোডটা করি আগে, লোডটা করে তারপর করে বেরোই। মাল লোড করা কমপ্লিট। দেখো, ওপরে দুটো আর এই বস্তার মধ্যে 3 পিস আছে, টোটাল দুটো, মানে লম্বা ওই মাল দুটো আর সিট আছে 3টে, টোটাল 5টা। চলো এই নিয়েই যাই টুকটুক করতে করতে। সকাল সবে মাত্র 9টা বাজে, টুকটুক করতে করতে যাই। চলো চলো, সকাল সকাল অফরোডিং করবো। হ্যাঁ, রেলগেটের অবস্থা দেখেছো? এই রেলগেটটা সেই অবস্থা, বিকট অবস্থা। কোথায় রে? হাই রোডে উঠে গেছি, কোনো কথা হবে না এখন, টান টান। চলো, ফাঁকা রাস্তা, বিলিবিলি পরিস্থিতি, একদম নিস্তব্ধ ভাবে চলো। মোটামুটি গাড়ি আছে, কত সুন্দর ওয়েদার দেখেছে, ঠান্ডা হাওয়া, রোদ, মাস্ত মাস্ত। বেলেডাঙ্গা পার করে সার্ভিস রোডে ঢুকে গেছে। বললো বন্ধুরা, একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি গাড়ির জোরে চালালে পরে ঠান্ডা লাগছে। বললাম যে তখন ভালোই লাগছে, কিন্তু এখন ঠান্ডা লাগছে। এ কি পরিস্থিতি! হ্যাঁ, জোরে চালানো যাচ্ছে না গো, যে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তা আর হচ্ছে না, কারণ ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। এটা ঠিক ছিল না, রোদের তাপটা আর একটু বেশি দরকার ছিল, তাহলে পরে ঠান্ডাটা কম লাগতো, শরীরটা ভালো থাকতো। বুঝলা তো? এখন খুব জোরে চালানো সম্ভব হচ্ছে না, কি করা যাবে বলো? এই নিয়েই চলতে হবে, এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। এমনি বললো আর্জেন্ট আছে, একটু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি যাই। দিকনগর ঢুকবো ভাব, আর্ধেক রাস্তা চলেই এসছি, নো টেনশন। এই সব টোটোওয়ালাদের কি বলবো বন্ধুরা, দেখো আমারই চাঁদ ভাই বললে চলে, যেহেতু আমিও টোটো চালাই। দেখো, হাই রোডে কিন্তু টোটো নিয়ম নেই, সে খালি গাড়ি নিয়ে ফালতু যাচ্ছে। হ্যাঁ, যদি লম্বা মাল থাকতো সে ব্যাপারটা আলাদা থাকতো, যে না এই সাইডের এই রাস্তাতে যেতে তার প্রবলেম হবে। তাই বলে খালি গাড়ি কোনো নেই, তাও যদি ওই রোডে যায় তাহলে নিয়ম কি করে চলবে বলো? দেখো কাকাটা কীভাবে যাচ্ছে খালি গাড়ি নিয়ে। যদি একটা কোনো বড় গাড়ি হালকা করে টাচ করে দেয় তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। বুঝলা, এই হলো অবস্থা। ঠিক আছে, যাই হোক, চলো, কার মর্জি উনি যাচ্ছে, আমি বলার কে? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ঠান্ডা যদি না লাগতো তাহলে আর একটু জোরেই যেতাম, ঠান্ডাটা লাগছে বলে যেতে পারছি না জোরে, তাই 30-এ টানছি কম করে। বুঝতে পারলা? কাকাকে পেছনে ফেলে দিস। সামনের এই গাড়িটা বন্ধ, সিমেন্টের গাড়ি, বুঝলা?
সিমেন্টের গাড়ি, এরা যেভাবে ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে, সিমেন্ট উড়াতে উড়াতে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। সব লোকাল গাড়ি ট্রেনের থেকে সিমেন্ট নিয়ে আসছে, এগুলো এমনভাবে যায়, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আর সিমেন্ট উড়াতে উড়াতে যায়, ডেকেও নিয়ে আসে না। হাই রোড প্রচুর জাম, পালপাড়ার মানে বাতকুলা মোড় থেকে পুরো রেলগেট অব্দি। ওই জন্য আমি ভেতর দিয়ে যাচ্ছি, পাড়ার মধ্যে দিয়ে, পাড়ার রাস্তা। সামনেই শ্বশুর বাড়ি আমার, বুঝলা? চলো যাই। শ্বশুর বাড়ি না, মানে শ্বশুর বাড়ির সামনে দিয়েই যায়, বুঝতে পারলে? চলো, সামনে মোড়ের মাথায় শ্বশুর বাড়ি। ভাই হ্যাঁ, এই জন্য এদিক দিয়ে আসি। জ্যাম জ্যাম থাকলে পরে ওই দিক দিয়ে যায়, কিন্তু একটা প্যাসেঞ্জার রয়েছে, দাদা বললো চলো ওই দিক দিয়ে, চলো যাই, আর কি করা যাবে। গেট ঢুকে গেছে, গেট পড়ার আগে পার হতে হবে। দাদা ওই পারে দাঁড়ালাম, নাহলে গেট পড়লেই প্রবলেম। লাস্টে দাবা দাঁড়িয়ে না, বাজা ঘন্টা কি দরকার আছে, গেটটা পার করে দাঁড়ায়। যে দোকানের মাল নিয়ে এসছি, বুঝলা বন্ধুরা, সে দোকানেও প্রায় চলে এসছি। ফনিস পার্কের পাশেই ঘুরবো আসতে করে। বাসে এমন হর্ন মারার কিছু বলার নেই। টান ডান দিকে ঘুরবো, ঘুরে বাঁ দিকে দোকান। আগে चलो चलो चलो, इतनी खुशी क्या बताओ तुमको, इतना जल्दी आ गए हम। দোকানে পৌঁছায় গেছি, যার দোকানে মাল পড়বে রমরম করে মালটা খালি করে নিই, বুঝলা? তারপর ফোন তুলছি, হ্যাঁ নিয়ে আবার পেটে চালে টাইম তো পয়সার ব্যাপার আছে, পয়সা ঠিকঠাক নিয়ে নিই তারপরে, হ্যাঁ বুঝলা? ভাড়া ভাড়া নিয়ে বন্ধুরা বেড়াই গেছি। দোকান থেকে বেরিয়ে রেলগেটে ঢুকছি, কৃষ্ণনগর। একটু ফাঁকা ফাঁকাই আছে, তাড়াতাড়ি কিনে বেরোতে হবে, নাহলে গেট পড়ে গেলে সমস্যা, নাহলে আবার ফাইসে যাবো আমি। চলো 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 চলো, জলদি জলদি চলো। আরে সাসা সাইড দাও তো একটু, দেখো, আরে আগাও। চলো টান টান যাই এখন বাড়ির দিকে। তখনও বলছিলাম এই সিমেন্টের গাড়িগুলো খুব জ্বালায়, অন্তত দিনের বেলায়। এমনি রোড ছোট, তারপরে আবার রেলগেটের জ্যাম ফ্যামের মধ্যে দিয়ে এরা হুড়মুড় করে গাড়ি চালায়। এই সিমেন্টের গাড়িগুলো যে লোড থাক আর খালি থাক, মানে কোনো কিছু দেখা দেখি চিহ্ন, যদি হালকা টাচ লাগে বা একটু ভুল ভ্রান্তি যদি একটুখানি হয়, একদম দৌড়ে যাবে পুরো, এরকম। পালপাড়া মোড়, যাই বলো তাই বলো, সকাল সকাল অশান্তি বন্ধুরা, আমাদের অশান্তি হয়েই থাকে। টোটোওয়ালা বলে কথা এক, তারপর ভাড়া, মাল অর্ডার দেবে না এক বেশি করে, মাল অর্ডার দেবো অল্প কটা, আবার ভাড়া দিতে গেলে কেটে যাবে। নর্মালি 300 টাকা ভাড়া দিচ্ছে 250 টাকা, 50 টাকা বাড়ির কাছে, 10-20 টাকা কম দেয়, সে হোটেল আছে ভাই, 10 টাকা কম দেয়, 2 টাকা কম দেয়, একবার ডাইরেক্ট 50 টাকা। মানে কি বলবো বলো, লাস্টে দাদাকে ফোন করলাম, দাদা তো কি বলবে, সেও বা আর কি বলবে বলো, কিছু বলার নেই। আর এমন শেষরা
শেষরা সব চিটার বিটার। পিভিসি লাইন মানেই চিটার বিটার শালা। চলো টুকটুক করতে করতে যাই দোকানের দিকে, কাজ বাজ আছে কিনা জানি না, যে দেখি। সকাল বাজে কটা? 10টা প্রায়। মাদ্রাসাটা দেখেছো, গাড়ি অলরেডি দাঁড়িয়ে গেছে, মানে এই একটা রেস্টুরেন্ট, আমি এর আগেরও অনেক ভিডিওই বলেছি বন্ধুরা, এই একটা রেস্টুরেন্ট যেটা শেয়ার মার্কেটের থেকেও দ্রুত উপরে উঠেছে। এই একটা মার্কেট, এই রেস্টুরেন্ট মাথা খারাপ বন্ধুরা। সেই ছোট্ট একটা টোঙের থেকে যাচ্ছি, তখন গেছি, এখনো মাঝে মাঝে বন্ধুদের সাথে যদি যাই তো যাই, না যাই, কিন্তু দেখে যাচ্ছি তখন থেকে কি দ্রুত উঠলো চোখের সামনে। অবাক, এখন সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে লোক আসে এখানে কিনে। বুঝতে পারছো কোন লেভেলে পৌঁছে গেছে। ভালো, যাই হোক চোখের সামনে, শুধু আমরাই পারি না উঠতে, আর সবাই ওঠে, আমরা সবাই দেখি। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা চলো চলো, ফাঁকাই আছে রাস্তা, করতে করতে যাচ্ছে, বেশি স্পিডে নেই, 25-এ যাচ্ছে। তখন থেকে দেখে আসছি গাড়ির লাইন, দেখো প্রচুর লাইন, সব চাল নাকি খালি হয় এখানে, কি জানি, প্রচুর লাইন। গোডাউন একটা, ওই পাশে আর একটা গোডাউন, আর গোডাউন, ওদিকে লাইন, আবার এদিকেও লাইন দেখেছো, চলে গেছে লাইন আর লাইন। দেখো বন্ধুরা, এর সম্ভবত কোনো মানত ছিল বা কোনো কিছু ছিল। দেখো দাদা, কোথা থেকে আসছো? কুচবিহার থেকে? কত দূর যাবে? দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাচ্ছে, দেখেছ কত কষ্ট মানত। দেখো দাদা আস্তে আস্তে পাশে যাচ্ছে, আর দাদার দেখো, যাও সাবধানে যাও, ঠাকুরের আশীর্বাদে, দেখেছ আস্তে আস্তে যাচ্ছে মায়ের কাছে, মানুষ ছিল এই জন্য। চলো বন্ধুরা চলো, আমি এখন দিকনগর পার করছি, কিন্তু একটা জিনিস দেখতে পারলাম, ওই সামনে স্কুটিতে আমার মালিক আছে, মালিকের ওয়াইফ যাচ্ছে টুকুর 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 করতে করতে। অবশ্যই জোরে গাড়ি চালায় না, আস্তে আস্তে গাড়ি চালায়, আস্তে আস্তে যাচ্ছে। আমাদের মালিক কমল ঘোষ যাচ্ছে ওই যে অন রোডে। চলো আমিও একটু ট্রেনে যাই। এইসব গাড়ি রাস্তার সাইডে এত কেন গাড়ি রেখে দেয় বুঝে পায় না, সাইডের রাস্তাগুলো তাই না কি, কেন কিসের জন্য ঠিক আমার মাথায় ঢোকে না। এক সাইডে রাখলে হয়, দু সাইডে কেন রাখে ওটাই আমার মাথায় ঢোকে না।
তাহলে এক সাইডটা ক্লিয়ার থাকে। দু সাইডে যখন রাখবে, ধরো এই সাইডে যখন গাড়ি রাখবে তখন জায়গা কতটুকু থাকবে রাস্তা? আপনি কি এটা বোঝে না নাকি আমি ওটা মাথায় ঢোকে না এখন সত্যি। বক্সখানে গাড়ি আছে, বক্সখান পোলো, সেই গাড়ি, সেই ওল্ড মডেলের বাট সেরা গাড়ি, মডিফাই, সেই মডিফাই করা যায়। চলো চলো গোবিন্দপুর মাছ বাজারের সামনেতে চলে যাবো, মাছের আড়তে। যে হাই রোডতে যাবো না, এদিক দিয়ে টান টান চলে যাবো, নিচ দিয়ে উপর দিয়ে যাবো না। এগুলো ব্যাটারি কম বেশি পড়বে, নিচ থেকে ব্যাটারি। চলো 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 গলাইদড়ি বটতলা ঢুকছি দোকানে ওখানে, কারণ এখন দোকানে ঢুকবো না, বুঝলাম। দুটো প্যাসেঞ্জার আছে, নিয়ে যাচ্ছি স্টেশনে, স্টেশনে নামাবো। তো ওই জন্য দোকানে ঢুকবো না, কারণ পেমেন্ট তো সব অনলাইন করে দিয়েছে দাদাকে। তো দোকানে পরে যাচ্ছি, আগে স্টেশনে যাবো, টান টান এখান থেকে স্টেশন। লেট করা যাবে না, ট্রেন ধরবে নাকি? সব আমার গাড়িতেই সব তাড়াহুড়ার সময় ওঠে নাকি? চলো স্টেশনে এসে প্যাসেঞ্জার নামালাম। স্টেশনে আজকে হাটবার তো, বিরাট ভিড়, বিরাট ভিড়, এখানে থাকা যাবে না। যাই বন্ধুরা, এখন বাড়ির দিকে যাবো, কাজ ব্যস্ত নেই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।